আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এখানে আমরা একটা জিনিস দেখব আজকে দেশবন্ধু পলিমার নিয়ে। দেশবন্ধু পলিমারে আমাদের আসলে যে জিনিসটা বারবারই অ্যাটাক করছিল বা আমরা এটা অ্যালার্ট করেছিলাম সেটা হচ্ছে যদি আপনার এটাকে কী বলে এইচআরটেক্স এবং আরেকটা হচ্ছে সোনারগাঁও, এই দুটার কাজ মানে স্ট্রংনেস যখন কমবে দেশবন্ধু কাজ করবে, এমনটাই আমি আমার গ্রুপে বলেছিলাম। তো আমার যারা পেড গ্রুপে আছে তাদেরকে জিনিসটা জানানো হয়েছিল। তো আলটিমেট আর আমার এটা অলরেডি একটা প্রাইস দেওয়া ছিল 15 টাকা 50 পয়সা থেকে 14 টাকার যে লেভেল, এখান থেকে প্রাইস উঠবে এমনটা আমরা বলে দিয়েছি অনেক আগে। এটা আরও 2-3 মাস আগে আমার পোস্ট আছে, আপনারা টেলিগ্রামে গিয়ে দেখে আসবেন। আচ্ছা যাই হোক, এটা কোনো বড় ব্যাপার না। এখন আমাদের মূল আসলে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে প্রাইস এইখানে এসে রিট্রেসমেন্ট করে প্রাইস যখন এখান থেকে ড্রপ করলো, ড্রপ করে এই আমাদের যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স মূলত এইটা রেসিস্ট করে ড্রপ করেছে 15 টাকা 50 পয়সার লেভেলকে ট্রেড করে উপরের দিকে গিয়েছে। এখন কি আমাদের ট্রেড করা উচিত বা উচিত না সেটা নিয়ে যদি আলাপ আলোচনা করতে হয়, তাহলে আমরা সবার আগে কী দেখি? আমরা সবার আগে দেখি ডাব্লিউ প্যাটার্ন। যখন আমরা দেখব ডাব্লিউ প্যাটার্নের আমাদের মাত্রা, ডাব্লিউ প্যাটার্ন আমরা যদি একদম লো থেকে হাই পর্যন্ত নিই, জাস্ট বোঝানোর জন্য বুঝাচ্ছি। ধরুন আমার এখন যেভাবে উঠছে এভাবে উঠতে উঠতে প্রাইস এইটুক পর্যন্ত গেলে 20 টাকা হ্যাঁ 20 টাকা আমাদের একটু প্রাইসটা আরও ক্লিয়ারেন্স নেই, বেটার অপশন হবে, তাহলে আমাদের জন্য সহজ হবে ধরতে। তা আমি প্রথম প্রাইসকে নিলাম ধরেন এই প্রাইসটাকে আমি আপাতত জন্য রেসিস্ট্যান্স লেভেল হিসেবে ধরেছি। আর হাই তো হাই আছে, আমার হাই হচ্ছে এটা আমার রেসিস্ট্যান্স লেভেল। ফার্স্ট আমি 20 টাকা ট্রেড ধরেই আগাবো। আর এটাকে লাইন চার্ট করে দিই একটু, এরপরে আমরা আমাদের পরবর্তী স্টেপগুলো বলছি। তো আমার যদি মনে করেন প্রাইস 20 টাকা পর্যন্ত গেল, এখান থেকে গিয়ে যদি প্রাইস রিট্রেস করে স্টার্ট করে, তাহলে আমাদের ফার্স্ট রিট্রেসমেন্ট আসবে এখানে 18 টাকা 8 পয়সা। এখানে যদি টিকতে না পারে তাহলে আমাদের সেকেন্ডারি হিসেবে মার্ক আউট হবে এইখানে। আমরা শুধু যখন প্রাইস ড্রপ করবে এখান থেকে একটা ক্যান্ডেলকে দেখবো, হ্যাঁ একটা ক্যান্ডেল বলতে একটা গ্রিন ক্যান্ডেল, যেখানে আসুক, এখানে 18 টাকা আসুক, 17 টাকা 38 পয়সা আসুক, অথবা 16 টাকা 68 পয়সা, যেখানে আসুক আমরা এখানে ড্রপ করার পর একটা ক্যান্ডেল দেখবো একদিনের। ওটা যদি প্রিভিয়াস ক্যান্ডেল থেকে স্ট্রং হয়, অর্থাৎ লাস্ট যে ক্যান্ডেল আছে লাস্ট ক্যান্ডেল থেকে যদি স্ট্রং হয় লাইক দিস, প্রাইস ড্রপ করলো, ক্যান্ডেল করলো, বাই ক্যান্ডেল যেদিন করবে ওই দিন থেকে আমি কি করব, একটা বাই করব। এটা হচ্ছে আমার এখন পর্যন্ত ধারণা, এবং আমরা এভাবে ট্রেড করলে আশা করি খুব বেশি প্রবলেমে পড়ার কী বলে সম্ভাবনা কম। আর আমাদের এসএল হবে যেই লাস্ট ক্যান্ডেলটা আছে, অর্থাৎ রেড ক্যান্ডেল বলেন গ্রিন ক্যান্ডেল বলেন, যেটা হবে তার নিচে, হ্যাঁ এই লাস্ট ক্যান্ডেল যদি এটা হয় তাহলে আমার লাস্ট ক্যান্ডেলের নিচে 1-2% হিসাব করে আমরা ট্রেড করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন।